বঙ্গবন্ধু চিরঞ্জীব চিরস্থায়ী। আর যারা কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকা চুরি করছে চোরগুলারে জানিয়া বুঝা জানছেন যে এরা আল্লাহর তোয়াক্কা করে না, রাসূলের তোয়াক্কা করে না, পরকালের তোয়াক্কা করে না, এই আকামগুলার যারা করবে তারপরও করছেন কিসের জন্য? আপনার ওই একটু ক্ষমতা, কেউ একটু ক্ষমতা, কেউ একটু বাক স্বাধীনতা, কেউ বুক ফুলায় বেড়াইতে পারবেন, কেউ একটু হামকি দুমকি দিয়ে কথা বলতে পারবেন, কেউ একটা টিয়ার পাইবেন, কেউ একটা ওখান থেকে সহযোগিতা পাবেন। এই كشفت جامعه حسنة جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি। আজকে জিলহজ মাসের শেষ তারিখ, আগামীকাল মুহররম মাসের প্রথম তারিখ। এই মুহররম মাস আরবি বছরের প্রথম মাস। মুসলমানদের অন্য যে খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ খ্রিস্টানরা তাদের ব্যক্তিগত বছরের শুরুতে আনন্দ ফুর্তি করে, মুসলমানদের এই মুহররম মাস কালকে থেকে শুরু। মুহররম শব্দের অর্থ হইল নিষিদ্ধ, সম্মানিত। নিষিদ্ধ মানে এই মাসটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের, মুশরিক, বেঈমানদের সাথে কখনোই যুদ্ধ বিগ্রহ করেন নাই। এই মাসটাকে এই জন্য বলা হয় নিষিদ্ধ এবং সম্মানের মাস। এই মাসে ঝগড়া, বিবাদ, কলহ বিবাদে লিপ্ত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ঝগড়া বিবাদে এই মাসে নিষিদ্ধ করা হয়েছে, কেউ যেন না জানে। এই মাসের 10ই মুহররম অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে পৃথিবীর উল্লেখযোগ্য ঘটনাবলী সংঘটিত হয়েছে। আদমকে সৃষ্টি করা, তাকে দুনিয়াতে প্রেরণ করা, তার গুনাহগুলো ক্ষমা করে মা হাওয়ার সাথে আরাফাতের ময়দানে মিলিত করে দেওয়া, এরকম মহান কাজগুলো এই 10ই মুহররম হয়েছে। এবং ফিরআউনকে পানিতে ডুবাইয়ে মারা, এই দিনে মুসাকে নাজাত দিয়েছিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে এই দিন কোরবানের জন্য উদ্যুক্ত হয়েছিলেন। এরকম পৃথিবীর বড় বড় ঘটনাবলী, এমনকি হাদিস শরীফে আসছে কিয়ামত 10ই মুহররম শুক্রবার সংঘটিত হবে। তাহলে এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস, সম্মানের মাস। অনেকেই আগামীকাল রোজা রাখবেন, আবার বিশেষ করে 14, 15, 16, এটা তো আপনারা জানেন প্রতি মাসে রোজা রাখার বিষয়। যাই হোক, আমরা আমাদের জুমার খুতবায় তাফসীর করতেছিলাম। আজকে আমাদের জুমার খুতবা সূরা বাকারা তাফসীর হবে 28তম আয়াতের তাফসীর শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতেছি শয়তানের ওয়াসওয়াসা থেকে, আত্মসমর্পণ করে শুরু করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। إرشاد আছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম।
কি রূপে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো, অথচ তোমরা এক সময় ছিলে মৃত, পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মরণ দান করবেন। সুম্মা ইউহয়ীকুম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবন দান করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে এই আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করতে হবে। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় যে আমরা আমাদের জীবনে দুবার মরণ, দুবার জীবন। যেমন প্রথমে আমরা মৃত ছিলাম, যখন আলমে আরওয়াহ ছিলাম, আমাদের দেহের কোনো অস্তিত্ব ছিল? দেহের কোনো অস্তিত্ব ছিল না, শুধুমাত্র রূহের জগতে, আলমে আরওয়াহ রূহের জগতে আমরা রূহ হিসাবে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ণাঙ্গটা জীবন দান করলেন, দেহ দান করলেন। এরপরে আবার কবরে যখন আমরা যাব মৃত অবস্থায়, কবরেও কিন্তু আপনি এইভাবে এই দেহের ভিতরে আপনার এই দেহ নিয়ে কিন্তু আর আপনাকে আর দেহকে আর সজাগ করা হবে না। কবরের ভিতরে এটা স্বপ্নের জগতের মতো। স্বপ্নে যেরকম আমরা বিভিন্ন রকম শাস্তির বিভিন্ন স্বপ্ন দেখে ভয়ে আমরা আত্মনাদ করে চিৎকার দিয়ে উঠি, কবরের জগৎটা ওই রকম। যদি আমরা পাপিষ্ঠ হয়ে যাই, জাহান্নামী হয়ে যাই, তাহলে কবরের ভিতরে ওই স্বপ্নের জগতের মতো ওখানে শাস্তি ভোগ করতে হবে। অথবা যদি শান্তি পাই, জান্নাতবাসী হয়ে থাকি, আত্মা যদি আমাদের ইল্লিনে যাওয়ার যোগ্য হয়ে থাকে, তাহলে জান্নাতের শান্তির নাজ নিয়ামত ওই আত্মা ভোগ করতে থাকবে স্বপ্নের জগতের মতো। কিন্তু দেহ দান করবেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে, যখন সমগ্র পৃথিবী পূর্ণাঙ্গভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, যখন সারা পৃথিবী ধ্বংস হয়ে এই যে এখন যে সামদেশ বলে সিরিয়া, ওই ময়দানটাই, ওখান থেকেই কিয়ামতের ময়দানের মতো বিস্তার ঘটবে। ওটাই হলো মূল কেন্দ্র, ওটাই কেন্দ্র হবে। ও তখন আবার আমাদের দেহ দান করবেন, জীবন দান করবেন। এই জীবনটাকেই বিচারের পরে জান্নাতীদের জান্নাতি দেহ দান করবে, আর জাহান্নামীদেরকে জাহান্নামের দেহ দান করবে। জাহান্নামের দেহটা হবে কিরকম? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে যে বলেন যে জাহান্নামীদের এত বড় আকৃতি দান করা হবে, তার একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। বলেন নাউজুবিল্লাহ, বিরাট বড় বড় দাঁত। কেননা যেরকম মানুষ সেরকম দাঁত দিতে হবে তো, বিরাট বড় আকৃতি দেওয়া হবে, যাতে করে জাহান্নামের ভিতরে বিভিন্ন জায়গা দিয়া বিভিন্ন রকম শাস্তি তারপরে প্রয়োগ করা যায়। ছোটখানের দেহ হলে তো আর সেইভাবে শাস্তি দেওয়া যায় না। যায় ছোট বাচ্চা হইলে আমরা কি বলি, এইটুক বাচ্চারে ধরে এইকেই মারে, এরকম একটা বলা আছে না? তা মানুষ যদি ছোট হয়, জাহান্নামের বিভিন্ন রকম শাস্তি দিতে পারবেন। এই জন্য বিরাট দেহ দান করে জাহান্নামীদের এমন অবস্থা হবে, মাথা থেকে যে রক্ত পড়বে, সেই পুষ পড়বে, এগুলো পড়ার সময় বলা হয়েছে ঝর্ণা সৃষ্টি হয়ে যাবে, ঝর্ণার মতো। এরকম বড় দেহ দান করে। আর জান্নাতীদের বলা হয়েছে তুলু ও সিত্তু না জরান, আদম আলাইহিস সালামকে যেরকম ৬০ হাত লম্বা করা হয়েছে, জান্নাতে দেওয়ার সময় ওই পিতা আদম আলাইহিস সালামের আকার আকৃতিতেই সম্ভবত আমাদের জান্নাত দান করবে। তাহলে আমরা ওই সময় আবার নতুন করে দেহ পাবো, কিন্তু জীবন আমাদের দান করা হবে হাসরের ময়দানে। এর আগে আমাদের স্বাপ্নিক জগতের মতো আত্মায় রুহুতে শাস্তি ভোগ করবে, যার কারণে কবরের শাস্তি শান্তি দেখাও যায় না, ওটা অনুধাবন আমরা করতে পারি না। আসুন এরপরে আমরা এরপরে আয়াতে যাই। এরপরে আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুয়াল্লাযী খালাকালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল্লাযী, আর যিনি তোমাদের সৃষ্টি করেছেন, মা ফিস সামাওয়াত খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই দুনিয়ার ভিতরে যত যা কিছু আছে সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। দুনিয়ার বুকে মানুষ বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রক্ষা করার জন্য, এই জাতিকে বাঁচিয়ে রাখার জন্য পৃথিবীর বুকে অসংখ্য সৃষ্টি আল্লাহ করেছেন। গাছপালা, পশু পাখি, জীবজন্তুর যত যা কিছু আমরা দেখি না কেন,
আমাদের কাছে অনেক সময় মনে হয় যে এগুলো তো আমাদের যেরকম সাপ ব্যাং কুচ্ছা এগুলো আমাদের কি প্রয়োজন? প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমাদের প্রয়োজন আছে। আমরা কি বিষয়টা বুঝতে পারছি? সমস্ত জিনিসের কি আছে? আমাদের প্রয়োজন আছে মানুষের বাঁচার জন্য। মানুষের কোনোটা যেমন খাদ্যদ্রব্য যেগুলো আমরা খাই ভক্ষণ করি এগুলা প্রত্যক্ষভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রয়োজন আছে। আর কিছু জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন যেগুলো আমরা দেখি না কিন্তু পরোক্ষভাবে আমাদের প্রয়োজনেই সৃষ্টি করেছেন। কথা বুঝতেছেন? চীনে একটা ঘটনা ঘটেছে। চীনের দুর্ভিক্ষ কি আপনারা শুনছিলেন? ওই যে চীনে এখন যে মানুষও অনেক সময় খেয়ে ফেলায়, শুকুর খায়, কুকুর খায়, ওদের কোনো কিছু বাদ বিচার নেই। এই অভ্যাসটা হয়েছে কখন থেকে জানেন? এই চীন সরকার একবার পদক্ষেপ নিল যে আমরা এই যে চড়াই পাখিতে আমাদের শস্য খেয়ে ফেলায়, তাহলে আমরা এই পাখি মারার অভিযান করি। এই পাখি মারার অভিযান করতে যে দেশে ঘোষণা দিয়ে দিল, সমস্ত মানুষ এই পাখি নিধনে নেমে গেলেন। পাখি মারতে 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 এক পর্যায়ে পাখি শূন্য। এবার পাখি শূন্য হয়ে যাওয়ার পরে এবার খেতে যেই ছোট ছোট ফড়িং, পোকা ইত্যাদি হয়েছে এগুলো পাখিতে খেয়ে এই ফড়িংগুলোর নিপাত করে দেয়, যার কারণে প্রয়োজনের অতিরিক্ত এই সমস্ত পোকামাকড়গুলো বেশি বাসা বাঁধতে পারে না, বেশি তাদের প্রজন্ম বেশি বিস্তার লাভ করতে পারে না। কিন্তু যখন এই পাখি নিধন চালিয়েছে, পাখিগুলো মেরে ফেলাইছে, এইবার এই পোকায় এমন উপদ্রব হইল সমগ্র চীনের ভূখণ্ডের যত রকম শস্য আছে সব খেতেই পোকায় খেয়ে ভস্ম করে দেয়। এবার পাখি নাই, যত পোকা, মানে কোনো রকম শস্য করেই সারতে পারে না, যেটাই করে সেটাই খেয়ে নেয়, যেটা করে সেটাই খেয়ে নেয়। এই তো দেখা দিল খাদ্যদ্রব্যের অভাব। আস্তে আস্তে করে চীনে এমন দুর্ভিক্ষ লাগলো, তখন অনেক মানুষ মারা গিয়েছিল। সেই সময় সামনে যা পাইছে কুকুর, ব্যাঙ, শ্রীগাল, শুকর, ওই সাপ, কুচ্চা যা পাইছে সব খাইছে। এই জন্য ওদের কোনো বাজ বিচার নাই। যাই হোক, তাহলে শুধুমাত্র একটা পাখি দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে দেশের ভিতরে কত বড় দুর্ভিক্ষ দেখেন। তাহলে আমরা যেগুলো মনে করি যে প্রয়োজন নাই, আসলে সেগুলো আমাদের প্রয়োজন আছে, কিন্তু আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাই না, তাই বুঝি না। এই জন্য আল্লাহ বলছেন দুনিয়ার সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আমিন আকাশের দিকে মনোনিবেশন করেছেন, আকাশটাকে সপ্ত আকাশে বিন্যস্ত করেছেন। সপ্ত আকাশ বলতে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ। এই আকাশ সম্পর্কে আমি ইতিপূর্বে আলোচনা করেছিলাম। আজকে আবার সংক্ষিপ্তভাবে বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান এত বড়, যেমন মরুভূমির ভিতরে যদি একটা আংটি পড়ে যায়, মরুভূমির ভিতরে একটা আংটি যদি পড়ে যায়, আংটিটা কতটুকু জায়গা খায়। দ্বিতীয় আসমানের তুলনায় একেবারে প্রথম আসমান ওই আংটির মতো অতটুকু ছোট। সুবহানাল্লাহ। মরুভূমি যার একুল উকুল কিছুই দেখা যায় না, দুধু মরুভূমি, এত বড় মরুভূমির ভিতরে একটা আংটি বলে খুঁজে পাওয়া যায় না। ঠিক দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানের এরকম ছোট। এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান আবার এরকম বড়, তৃতীয় আসমানের তুলনায় চতুর্থ আসমান, চতুর্থ আসমানের তুলনায় পঞ্চম আসমান, পঞ্চম আসমানের থেকে ষষ্ঠ সপ্তম আসমানের সপ্তম আসমানের সমস্ত আসমানের চাইতে বড়। আর এই সপ্তম আসমান জমিন রয়েছে আসমান জমিন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের এই পায়ের নিচে এইভাবে করে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা যে নামাজের ভিতরে বলি আল্লাহু আকবার, আজানের ভিতরে বলি আল্লাহু আকবার, মূলত এই আল্লাহু আকবার ব্যাখ্যা আমরা অনেকে জানি না। আসলেই আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আসলেই কিন্তু আল্লাহ বড়। কেননা এই সপ্তম আসমান জমিন কোথায় রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের নিচে। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন পরিব্যাপ্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি। কুরসি হলো আল্লাহ রাব্বুল আলামিনের পা রাখার জায়গা, যেটারে পাদানি বলা হয়। এই কুরসি হলো
কুরসিটা কি আল্লাহর পা রাখার জায়গা, সেইটার নিচে সপ্তম আসমান জমিন। এইবার চিন্তা করুন যে আল্লাহ কত বড়। আল্লাহ কত বড় এটা বলতে যে আমি আপনাদের একটা উদাহরণ দিয়েছিলাম যে আরশে মুআল্লা কীরকম। আরশে মুআল্লার কথা বলেছিলাম, জানি না ভুলে গিয়েছেন কিনা, আবার বলে সংক্ষিপ্তভাবে। আরশে আজিম আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লায় 18,000 বুরুজ সৃষ্টি করেছেন। কয় হাজার বুরুজ সৃষ্টি করেছেন? 18,000 বুরুজ সৃষ্টি করেছেন। এক একটা বুরুজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 18,000 করে খুঁটি সৃষ্টি করেছেন। প্রত্যেকটা খুঁটিতে আল্লাহ রাব্বুল আলামিন আবার 1,000 করে বাতির ঝাড় সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? বাতির ঝাড়। সংখ্যা কত? 1,000। একটা খুঁটিতে 1,000টা বাতির ঝাড়। প্রত্যেকটা ঝাড়ে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 করে বাতি সৃষ্টি করেছেন। এই বাতিগুলোর একটা বাতির পরিধি এত বড়, সপ্তম আসমান জমিন যদি ওই বাতির ভিতরে ছেড়ে দেওয়া হয়, সমুদ্রের ভিতরে যদি 1 ফোঁটা পানি ছেড়ে দেওয়া হয়, যেমনি আর ওই পানিটাকে খুঁজে পাওয়া যাবে না। ওই বাতিগুলো এত বড়, সপ্তম আসমান জমিন ছেড়ে দিলে এরকম আর খুঁজে পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যে চিন্তা করবো আসমান জমিন নিয়ে, ওই চিন্তা করার মতো ক্ষমতাও আমাদের নাই। 18,000 বুরুজ, একটা বুরুজের জন্য 18,000 খুঁটি, প্রত্যেক খুঁটিতে 1,000 বাতির ঝাড়, একটা ঝাড়ে আবার 18,000 বাতি। একটা বাতির ভিতরে সপ্তম আসমান জমিন ছেড়ে দিলে সমুদ্রের ভিতরে পানির ফোঁটার মতো খুঁজে পাওয়া যাবে। এটা তো একটা খুঁটির একটা বাতির কথা বলা হয়েছে। এবার ফাঁকা জায়গা কত বড়, সেই আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন আছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, ওয়াহুয়া বিকুল্লি, এবং তিনি শাইইন আলিম, সর্ববিষয়ে জ্ঞাত। সর্ববিষয়ে তিনি জ্ঞাত। এই হলো আমাদের একটা রুকুর আলোচনা। এই পর্যন্ত গেল। নতুন রুকু আমাদের শুরু হবে। রুকু বলতে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো করেছেন, কোরআনের ভিতরে যে আলোচনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এই এক এক রুকুতে এক একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। রুকু চেঞ্জ হয়েছে, অন্য বিষয়ে আলোচনা শুরু। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা এবার অন্য আলোচনার দিকে চলে যাই। সংক্ষিপ্তভাবে, যদি এটা কঠিনভাবে ব্যাখ্যা করা হয় আসমান জমিন সম্পর্কে, একটা রাতই দরকার সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য। আমি অতি সংক্ষিপ্ত অনুবাদমূলক আলোচনা করে যাচ্ছি। আসুন আমরা এরপরে রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। এরশাদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা, আর যখন আমি ফেরেশতাদের সাথে বললাম, ইন্নী, নিশ্চয় আমি, জাইলুন ফিল আরদে খলিফা, আমি এই দুনিয়ার বুকে একদল প্রতিনিধি সৃষ্টি করতে চাইতেছি। বলো, ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি এমন এক দল সৃষ্টি করবেন যারা দুনিয়ার বুকে ফিতনা বাঁচার সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখানে যে আল্লাহ বলছেন ওয়াইজ ক্বালা রাব্বুকাল মালায়েকা,
ফেরেশতাদের কাছে বলতেছেন আমি একদল প্রতিনিধি দুনিয়ার বুকে সৃষ্টি করতে চাইতেছি। এখন এই দুনিয়ার বুকে প্রতিনিধি বলতে আদমের সৃষ্টির কথা আল্লাহর বারে ইঙ্গিত দিয়েছেন। প্রশ্ন আসে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একদল প্রতিনিধি সৃষ্টি করবেন, তাহলে আদমের ফেরেশতাদের কাছে কেন জিজ্ঞেস করলেন? এই প্রশ্ন আসে না? আমরা একটা পরামর্শ কার কাছে চাই যখন আমাদের জ্ঞানে আর ধরে না, অথবা ধরলো দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রয়েছি, ভালো হবে কি খারাপ হবে আমরা বুঝতে পাই না, তখন সলা পরামর্শ করি। এই সলা পরামর্শ সকলের সাথে করি না, সমপর্যায়ের ব্যক্তিত্বের সাথে যারা একটু বুঝজ্ঞানালা ভালো তাদের সাথে আমরা সলা পরামর্শ করি, তাই না? তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো নিজেই আদমকে সৃষ্টি করার কথা বলছেন, ফেরেশতাদেরকেও তিনি সৃষ্টি করছেন, তিনি তো নিজেই স্রষ্টা। আর এই আলমের এই জগতের আসমান জমিনের এমন কোনো জায়গায় কিছু নাই, এমন কোনো ছিদ্র অন্বেষণ করে পাওয়া যাবে না যেই সম্পর্কে আল্লাহর জ্ঞান নেই, আল্লাহ জানেন না। তাহলে ফেরেশতাদের কাছে কেন জিজ্ঞেস করলেন? মূলত ফেরেশতাদের কাছে এই জন্যই জিজ্ঞেস করলেন, তাদের মূলত তারা কি বলে, তাদের মনের ভাবটা জানার জন্য। তাও কিন্তু আল্লাহ জানেন, কিন্তু আমরা অনেক সময় অনেকে একটা প্রশ্ন করি, মনে মনে থাকে একটা পরীক্ষা নেওয়ার জন্য। তখন ওই লোক যদি বেকায়দা উত্তর দেয় তাহলে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট দাঁড়ায় যায় না, যে তুমি এই একটা ভুল করেছিলে। অনেক সময় কিন্তু মানুষকে বিপদে ফেলাবার জন্য এরকম প্রশ্ন করা হয়, অথবা কলা কৌশলে তারে আটকাবার জন্য প্রশ্ন করা হয়। ঠিক পরীক্ষার জন্য অনেক সময় প্রশ্ন করা হয় যে জানে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তাদের মনোভাবটা কি, যেন তাদের মুখ দিয়ে বেরোইলে তাদের এই কথাটার সাক্ষ্য তারা নিজেরাই থাকবে, যে আসলে আমরা এরকম একটা কথা বলে ফেলাইছিলাম, আমাদের মনে যেটা আমরা এরকম ভাবছিলাম। যদি তাদের কাছে না জিজ্ঞেস করা হয়তো, ফেরেশতারা যে বলছে আল্লাহ কি করতে বানাবেন যারা দুনিয়ার বুকে রক্তপাত ঘটাবে, ফিতনা সৃষ্টি করবে, এরকম একটা জাতি কেন বানাবে? ফেরেশতাদের আবার এই কথা বলার পিছনে কারণ ছিল, এই আদম সন্তান বানাবার আগে এই দুনিয়াতে আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। এই জিন জাতি বিভিন্ন রকম পাপাচারে লিপ্ত হয়ে মারামারি, ঝগড়া, ভাষা, জঞ্জাট, ঝামেলায় জড়ায়া পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রেরণ করলেন, যাও এদের সমূলে ধ্বংস করে দাও। একেবারে সমূলে সব ধ্বংস করে দিলেন, পিটায়া মারিয়া সব শেষ করে ফেলাইলেন। কিন্তু যাওয়ার পথে প্রতিমধ্যে দেখে ছোট্ট একটা জিনের বাচ্চা মা মা করে কাঁদতেছে, তাদের প্রতি মায়া লেগে গেল, তার প্রতি ফেরেশতাদের মায়া লেগে গেল। এই ফেরেশতারা তাকে নিয়ে গেল, যে চল ও তো এখন তার কিছু না, তা আল্লাহ যদি বলে মেরে ফেলাবো, চল নিয়ে চল। আল্লাহর কাছে যে বলছে আল্লাহ সব তো শেষ করে দিয়েছে, আর সেই শিশু বাচ্চা এ তো গুনার কিছুই বোঝে না, গুনাহ করেও নাই, এ কান্নাকাটি করতেছে, এ মরে নেই, আল্লাহ কেন জানি রয়ে গেছে, তা এই জন্য তোমার কাছে নিয়ে আইছি আল্লাহ, তুমি যদি বলো আমরা মেরে ফেলাবো। কিন্তু আমাদের মন চাইতেছে ছোট বাচ্চা আমরা লালন পালন করি। আল্লাহ বলছে যাক তোমরা যখন মনে চাইছে বলছো, আর ও যখন গুনাহ করে নাই, ও যখন এড়ায় গিয়েছে, বেঁচে গিয়েছে, তা তোমরা লালন পালন করো। এই লালন পালন করতে করতে এরই বড় করে এরই নাম ছিল আজাজিল। এই আজাজিলই আস্তে আস্তে করে বড় হয়ে সমগ্র ফেরেশতাদের লিডার হয়ে গেল। ফেরেশতারা আল্লাহর কাছে অত টাপুস টুপুস করে কথা বলতে পারতো না। মানুষ যে যেটা দেখে, মানুষ যদি মানুষ ভালো করে চিনে জানে, সব কথা বলা যায় না, বলা যায়। একজন মানুষ টিউনু দেখছে যে এটা চিনে যে টিউনু, তা তার সামনে কথা বলে একটু সতর্কভাবে বলবে না, কোনটা দিয়ে আবার ফাঁসায় দেয়। কিন্তু যদি যে না চিনে সে তো তার সামনে বকর বকর করতেই থাকে, তাই না? আর ফেরেশতারা তো আল্লাহর ইজ্জত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর প্রতিপত্তি সম্পর্কে জানে, যার কারণে প্রয়োজন যে বিষয়গুলো বলতে সাহস পাইতো না, ভয়তে ইন্তজার থাকতো। তখন এই আজাজিল ও তো আর আল্লাহর জাত সম্পর্কে ওর মতো অত অভিজ্ঞ না, ফেরেশতার মতো। ও টাপুস টুপুস বলতে থাকতো, হ্যাঁ আল্লাহর সাথে এই বলতো ওই বলতো। এখন এই বলতে বলতে ফেরেশতারা দেখলো যা ও তো ভালোই আল্লাহর সাথে কথা বলতে পারে, আমাদের প্রয়োজনগুলো ওর মাধ্যমেই বলি। তখন এই সমস্ত ফেরেশতারা এই আজাজিলের মাধ্যমে আল্লাহর সাথে মানে যত কথার আদান প্রদান করতেন, তাদের প্রয়োজন জানাইতেন, যা যা দরকার করতেন। এই আজাজিল ফেরেশতা তখন তাদের ফেরেশতাদের সর্দার হয়ে গেল এক সময়। ও সেজদা করে নাই, বলা হয় এমন কোনো জায়গা নাই যে সেজদা করে নাই। লক্ষ লক্ষ বছর এই আজাদিল পেশা সেজদা করেছে। কথা বুঝতে পেরেছে? এর দীর্ঘ আলোচনা আছে, অনেক বিষয়, আমি সংক্ষিপ্তভাবে বলি। এরপরে ও যখন ওর মনের ভিতরে এক সময় অহংকার আসতে শুরু হইল,
তা ও একদিন ফেরেশতাদের ডেকে বলছে, আমি যদি কোনো সময় তোমাদের বলি যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তোমরা কি রাজি হবা? তখন বলছে, আপনি এগুলো কি বলেন, আমরা তা করতে পারি নাকি? আমরা হয়েছে গেল সৃষ্টি, আকাশ, তিনি হয়েছেন স্রষ্টা, তার বিরুদ্ধে এগুলো কল্পনা করা তো আমাদের সম্ভব না। ও টেস্ট করে দেখে যে ওরকম কিছু করতে পারে কিনা। মানে শয়তান মনে মনে ফন্দি আটতেছে যে আমি ক্ষমতা কিছু গ্রহণ করব। এই ক্ষমতাধারী যারা, ক্ষমতার লোভী যারা, এরা কিন্তু বড় অহংকারী, এরা কিন্তু বড় পাপাষ্ট। সমাজের ভিতরে যারা এখনও এই ক্ষমতার জন্য পায়তারা করে, দেখবেন ওরা কোনো কোরআন হাদিসের তোয়াক্কা করে কথা বলে না। যখন যা মন চায় তখন সেইভাবে করেই কথা বলে। বরং কোরআন হাদিস যারা বলে, এই কোরআন হাদিস দিয়ে কথা বলার কারণে তাদের কিছু অপকর্মের বাধা হয়ে দাঁড়ায়। এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এইটা ঠিক না, ওইটা ঠিক না, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা, আমরা বলি না? আর অমুক ভাই তমুক, অমুক নেতা তমুক নেতা, অমুক নেতা তমুক না, পঙ্কজ নেতা কইছিলেন না? হিন্দুরের নেতা বানাইছেন, কারে নেতা বানাইছেন? ইমান কোথায় আছে আপনাদের? আছে কোথায়? তারা আবার ফুলের মতো পবিত্র বলছেন। যেই ব্যক্তির ভিতরে কালেমা নাই অন্তরে, সেই ব্যক্তিটা এমনিই নাপাক। আবার তারা ফরজ গোসল করে না, তারা তো ওই দেহ তাদের নাপাক, মনের দিক দিয়েও নাপাক, বাহিরের দিক দিয়েও নাপাক, কিন্তু আপনারা তাদের ফুলের মতো পবিত্র বানায় সাজিয়ে দিচ্ছেন। এই যে মিথ্যা কত কথাগুলো বলছেন তার চরিত্র সম্পর্কে, তাদের নিয়ে কত বেশি বাড়াবাড়ি করছেন, এগুলার জন্য তাওবা পাঠ করেন। তাই এই নেতাগোতারা, এরা তাদের এই নেতাকে ভুল বানায় ছাড়ছে, তাদের নেতাকে একেবারে চিরঞ্জীব বানায় ছাড়ছে। লেখছে না, লিখে দিয়েছে বঙ্গবন্ধু এই চিরঞ্জীব, চিরস্থায়ী। আমাদের হিজলায় বাসস্থানে তার ছবি একটা বানাইয়া ছবির তলতে লেখছে বঙ্গবন্ধু চিরঞ্জীব, নাউজুবিল্লাহ মিন যালিক। চিরঞ্জীব কারে বলে? যে সদা জীবিত থাকে। হুয়াল হাইয়ুল ওয়াল কাইয়ুম, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসমে আজম, আল্লাহর সাথে সংশ্লিষ্ট। একমাত্র আল্লাহই চিরঞ্জীব, আল্লাহই সদা জীবিত। কিন্তু আপনারা তারে চিরঞ্জীব বানাই দিয়েছেন। যে বানাই দিয়েছেন তারে আপনারা সাপোর্ট দিয়ে গেছেন। আকাম যে করলো আর আপনারা যারা সাপোর্ট দিলেন, সবাই সমান অপরাধী। মদ যে বিক্রয় করে, মদ যে ক্রয় করে আনে, মদ যে গাড়িতে বহন করিয়া আনে, এগুলা যে বিক্রি করে, এগুলা যারা খায়, সবাই সমান অপরাধী। সুদের দলিলে যারা স্বাক্ষর দেয়, সুদ নেয় নাই, মনে করতে সুদ খায় না, কিন্তু আপনার চাচাতো ভাই ধরে নিয়ে গেছে যে চলেন ভাই আমার একটা সিগনেচার লাগবে, একটা সাক্ষী লাগবে, নাইলে আমার দিবে না। আপনি সাক্ষী নিয়ে গেছেন, ওই সাক্ষী, ওর লেখক, ওর সাথে যারা যারা সংশ্লিষ্ট, সবাই সমান অপরাধী। বলেন নাউজুবিল্লাহ। এই সমাজে যত নেতারা আমার জীবনে বানাইছেন, বহুত তো রয়েছেন। খাইছেন কনে 5 কেজি গম চাল, একটা টিয়ার এদিকের জন্য আপনারা যারা যারা এই সাপোর্টগুলো করছেন, এই কোরআনটা হাতে বানায় কিছু বলতেছি না, এটা সবাই সমান। তারা যেই পরিমাণ মারিয়া খাইছে দেশের থেকে টাকা পয়সা, এর একটা অংশ আপনিও পেয়ে যাবেন। হাবিলের মেরেছিল কে? কাবিল মেরেছিল না? এখন যারা হত্যাযজ্ঞ চালায়, এই হত্যাযজ্ঞের জন্য একেবারে কিয়ামত পর্যন্ত যারা যারা এরকম হত্যাযজ্ঞ চালাবে, একটা অংশ ওই কাবিল পেয়ে যাবে, পাপের একটা অংশ। ঠিক এই সমাজে যারা আপনাদের একটা ভোটে, আপনাদের সাহায্যে, আপনাদের সহযোগিতায়, অথবা আপনাদের মুখের জবানে মুখ দিয়ে প্রশংসা করিয়া মানুষের কাছে ভালো সাজা দিয়েছেন, একটা পাপিষ্ঠরে, একটা বদমাশেরে, একটা অন্যায়কারীরে, একটা বিশ্ব চোর, যেগুলা বড় বড় চোর, রুটি চুরি করলে, ফল চুরি করলে, এগুলোর জন্য দৌড়াইছেন। আর যারা কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকা চুরি করছে, এই চোরগুলারে জানিয়া বুঝা জানছেন যে এরা আল্লাহর তোয়াক্কা করে না, রাসূলের তোয়াক্কা করে না, পরকালের তোয়াক্কা করে না, এই আকামগুলারা যারা করবে তারপরও করছেন কিসের জন্য? আপনার ওই একটু ক্ষমতা, কেউ একটু ক্ষমতা, কেউ একটু বাক স্বাধীনতা, কেউ বুক ফুলায় বেড়াইতে পারবেন, কেউ একটু হামকি তুমকিতে কথা বলতে পারবেন, কেউ একটা টিয়ার পাইবেন, কেউ একটা ওখান থেকে সহযোগিতা পাবেন। এই কারণে তাদের পিছনে দৌড় রয়েছে। এরা সবাই সমান অপরাধী হয়ে গিয়েছেন। আল্লাহ পাক আমাদের মাফ করে দেন, সবাই না আমিন। যারা এখনো তওবা পাঠ করেন নাই, দয়া করে তারা তাওবা পাঠ করবেন যে জীবনে এসি কাজ আর করবো না। সামনে আমরা যতটুকু কাজ করবো আল্লাহর জন্যই করব। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহই আমার ঘরে রিজিক আনবে। বাসায় রাখাবার মালিক আল্লাহ, আল্লাহ আনবে। এই বুকের দাপট বাড়ায় বেড়াইতে দেয়া কিলগুতা বহুত জীবনে খাইছেন, বরং আরো লোসকানই হয়েছে। বেশি ভাব দেখায় বেড়াইলে এক জায়গায় না এক জায়গায় ধরা খাইতে হয়।
খাইতে হয় না। দুজনের জায়গায় ভাব দেখাইছেন, তিনজনের দিন একদিন ধরে মার খেয়েছেন, মান সম্মানও গেছে, জেলা যত খাইছেন। তো ওই ভাবের চিন্তা করে দল করা বাদ দিয়ে দেন। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বাঁচাইবেন, আল্লাহ রিজিক দেবেন। এর উপর থেকে আল্লাহর জন্য সামনে থেকে যা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক এনায়েত করুক। সবাই বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে আসছেন 4 রাকাত কাবলি জুমা আদায় করে নিন।